আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। এই ফর্মুলাটা এত সুন্দরভাবে কাজ করে যে আমাদের লুকআপের জন্য অন্য কোনো ফর্মুলা না ইউজ করে যদি আমরা সরাসরি এটা ইউজ করি, তাহলে কিন্তু আমরা রেজাল্ট বা আউটপুট খুব ভালো পাবো এবং এক ফর্মুলা দিয়েই আমরা সব ধরনের লুকআপগুলো চালাতে পারবো। চলুন দেখি এক্স লুকআপ কীভাবে কাজ করে। এক্স লুকআপ এই কাজ দেখানোর জন্য আমি ডাটাকে দুইভাবে সাজিয়েছি। হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টাল, যে উপর থেকে নিচে, এবং একটা হচ্ছে ডানা থেকে বাঁয়ে। তো প্রথমে আমরা উপর থেকে নিচে বা ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যালে যেটা কাজ করে, যেটা কাজ করতাম আমরা ভি লুকআপ দিয়ে, সেই কাজটা আমরা এক্স লুকআপ দিয়ে করে দেখব। চলুন আমরা কথা না বাড়িয়ে এই কাজটি দেখি। যেখানে আমরা ডাটার আউটপুট বের করব, সেখানে সেই লুকআপকে কল করলাম। লুকআপ ভ্যালু ফর্মুলা ওপেন হলো উইন্ডো, বলতেছি লুকআপ ভ্যালু আমরা এটা দিয়ে দিলাম। টেবিল এরে আমরা এটা দিয়ে দিলাম। এখন কোন ডাটাটা আপনি দেখতে যাচ্ছেন সেটা বলতেছে রিটার্ন এরে, সেই রিটার্ন কোনটা দেখাবে সেটা এখানে দিয়ে দিলাম, যে আমরা দিয়ে কল করলাম। তো আমার জাল ওয়ান দেওয়া আছে, জাল ওয়ানের জন্য ইউজ মেশিন 232টা এবং টেনে দিলাম আমরা। এফএল ওয়ানে ছিল 33টা 200 এবং এফএল টু এ ছিল 231টা। তাহলে আমরা রেজাল্ট ঠিক মতো পেয়েছি। এখন এক্স লুকআপের মজাটা হচ্ছে এটা যে ডাটা যে পাশে থাক লুকআপ করার করার জন্য যেই এরিয়াটা সেট করতে হোক না কেন, সেই এরিয়া ধরেই আপনি ডাটা পপুলেট করে দিবে। তাহলে কিউসুবাস বের করবো আমরা এখানতে ইকুয়ালকে কল করে দিলাম এক্স লুকআপ, আর লুকআপ ভ্যালু দিয়ে দিলাম আমার লুকআপ এরে দিয়ে দিলাম। তারপরে আমার কিউসি পাস যেই সেলে আছে, এই সেল থেকে আউটপুট আমার আসবে রেজাল্ট, সেই সেল আমি দেখিয়ে দিলাম এবং কলকে কল করলাম। যেহেতু জাল ওয়ান এখানে আছে, এখানে জাল ওয়ানটা নেই, সেহেতু রেজাল্টটা কল দেখাচ্ছে, আমরা দিয়ে দিলাম জাল ওয়ান, রেজাল্ট চলে আসলো। এখন আমরা একটু লক্ষ্য করি যে আমরা এখানে যেহেতু নামের সঙ্গে নাম ম্যাচ করছে না, সেহেতু এখানতে সে এনে দেখাচ্ছে। তো আমরা যদি চাই এই শব্দটাকে আমাদের মতো করে দেখাতে পারি, জন্য এক্স লুকআপে আমাদেরকে আরও কিছু ডাটা বিভিন্নভাবে সার্চ করতে বুদ্ধি করে। আমরা যদি কমা দেই, এখানে বলতে ইফ নট ফাউন্ড, যদি ডাটা না খুঁজে পায় সেক্ষেত্রে সে কি দেখাবে। যদি এখানে লিখে দেই নট নট ফাউন্ড, এখন সে আমাদেরকে নট ফাউন্ড রেজাল্টটাই দেখাবে। আর যদি আমরা না দেই সেটা সমস্যা নেই, এটা এক্সাক্ট মেসেজ হয়ে গেলে যা লাগে সেটা অটো নিয়ে নেয়। তো আমরা এখানে জাল ওয়ান দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো। এভাবে টেনে দিলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটাই আসবে। শুধু আমাদেরকে সেল চিনিয়ে দিতে হবে কোন সেলে লুক আপ করবে আর কোন সেলে ডাটাটা আছে। যদি এই রোটা নিচে থাকলে সমস্যা নেই, আগে লুক আপ এর দিব, তারপর আমাদের লুক আপ ভ্যালু দিলেই ডাটা চলে আসবে। যে ডাটাটা পপুলেট করে সে আমাদের সামনে নিয়ে আসবে, সেটা দেখতে চাইলে ধরে দিলে নিয়ে আসবে। এখন আরেকটু ভালো করে বোঝার জন্য এই ফর্মুলাটাকে আবার কল করলাম। এক্স লুকআপ কি যাচ্ছে, আমাদের লুকআপ ভ্যালু চাচ্ছে, আমাদের টেবিল এরে আমরা দিয়ে দিলাম, টেবিল এরে দিয়ে দিলাম। এবার রেজাল্ট আসবে টার্গেট থেকে, টার্গেট রিটার্ন এরে দিয়ে দিলাম, দিয়ে আমরা ডাটা নিয়ে আসলাম। এখন এভাবে এটা আমরা টেনে দেই। এখন আমরা এটার যে
বাড়তি কাজ আরও আছে, এগুলো অ্যাড করা যেতে পারে এবং যা এক্সেল আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা বেশি কিছু লিখলাম না, এখানে নট লিখলাম। এর এ হইলে কি আসবে, আর আমরা চাচ্ছি যে ডাটাটা সে ছোট থেকে দেখাই দিবে আর কি। যদি এক্সাক্ট বেস না পায় তাহলে সে ছোট আইটেম আছে যা সেটার রেজাল্ট দেখাই দিবে। তো আমরা এটাও টেনে দিলাম। এখন এটা আমরা বাদ দিয়ে দিই, দিলে সে কি দেখাচ্ছে যে আমার জাল 2 এর জন্য যে আমার ছোট আইটেম আছে জাল 1 আগের আইটেম, তার সে ভ্যালুটা আমাদেরকে পপুলেট করে দিচ্ছে। Xlookup-এর আরেকটি নতুন মাধ্যম শিখতে যাব, যেটা দিয়ে আমাদের ডাটা আরও সুন্দর করে পপুলেট করা যাবে। আমরা ইকুয়ালকে কল করলাম Xlookup, লুকআপ ভ্যালু দিলাম, বেড়ে দিলাম, লক করে নেই। আবার আমাদের দরকার কি কিউসি পাস, রিটার্ন এরে দিয়ে দিলাম। এখন যদি আমরা ডাটার সঙ্গে না মিলে যদি কোনো কিছু দরকার পড়ে, তাহলে আমরা এখানে দিব আমরা যে কি আমরা চাচ্ছি। আর যদি কিছু না চাই তাহলে আমরা কমা দিয়ে ছেড়ে দিলাম, সে অটোমেটিক্যালি নিয়ে নেয়। এখন সে আমাদের দেখাবে যে এই ডাটাটা আমরা খুঁজতেছি সেটা যদি একজন ম্যাচ না করে তাহলে কি তার ষোলোটা দেখাবে না বড়টা দেখাবে। ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি, তো এটা এখানে আমরা কিছু দিলাম না। আমরা পরে ধাপে চলে আসি। এখানে আমরা সার্চিং এর জন্য সে বলতেছে আমার যে ডাটাটা আমি চাচ্ছি এটা কি এই লুকআপ এর মধ্যে নিচ থেকে উপর দিকে খুঁজে আমাদেরকে ডাটাটা দিয়ে দিবে, না উপর থেকে নিচ খুঁজে দিয়ে দিবে। নর্মালি তো নিচের থেকে খুঁজেই, তো আমরা চাচ্ছি যে নিচ থেকে উপরের দিকে খুঁজে এটা বের করে দাও। তাহলে আমরা 1 দিয়ে কমা দিলাম। সে এখন আমাদেরকে ডাটাটা নিচ থেকে, যেহেতু জাল 1 নিচেও আছে, সে আমাদেরকে নিচে ডাটাটায় দিয়ে দিয়েছে আমাদেরকে। আর উপর থেকে যে ডাটাটা ছিল সেটা তো আমরা যদি এই শব্দগুলো না ইউজ করে থাকি, হ্যাঁ, তাহলে তো এমনিতে আমাদেরকে সেটা পপুলেট করে দিবে, আমাদেরকে দেখিয়ে দিবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।